মানেই যেদিকেই তাকানো যায় কেবল পাহাড়, জঙ্গল, নদী আর চা বাগান। উত্তরবঙ্গে যে কটি বনাঞ্চল রয়েছে তার মধ্যে অন্যতম বনাঞ্চল হলো সাপনিকোলা বন। উত্তর দিনাজপুরে যেমন রয়েছে কুলিক পাখিরালয়, সেই রকমই রয়েছে এই সাপনিকোলা বন। এই বর্ষার মরশুমে পাখি দেখার ইচ্ছে থাকলে পৌঁছে যাওয়া যায় এই সাপনিকোলা বনে। চারপাশে শাল গাছের ঘন জঙ্গল, যা দিনের পর দিন এই জঙ্গল রক্ষণাবেক্ষণ করে চলেছে পশ্চিমবঙ্গ বন দপ্তর। মাঝখানে সরু হয়ে চলে গিয়েছে লাল মাটির রাস্তা, আর দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। আনুমানিক 500 বিঘা আয়তন বিশিষ্ট এই বন নৈসর্গিক সৌন্দর্যে ভরা। এই বন যেতে হলে ইসলামপুর শহর থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরে শুরু হবে যাত্রা। পথে গ্রাম বাংলার দৃশ্য আপনাকে আকর্ষণ করবে তা বলাই যায়। কিছু দূরে এগোতেই পথের দুপাশে দেখতে পাওয়া যায় চা পাতার বাগান, পুরো ভেলভেটের ন্যায় বিছানো রয়েছে। দূর থেকে দেখে মনে হবে কোনো এক সবুজ ঘাসে ভরা খেলার মাঠ বুঝি রয়েছে সামনে। এই বন ঠিক কবে গড়ে উঠেছে তা সঠিকভাবে জানা না গেলেও লোকমুখে শোনা যায় এই বনের জন্ম স্বাধীনতারও আগে থেকে। শালগাছ ছাড়াও বনের মধ্যে রয়েছে সেগুন গাছও। বনের ভিতরে রয়েছে রং বেরঙের নানা ফুল। এই বনের এক প্রান্তে 10 বিঘা আয়তনের একটি দিঘিও রয়েছে। এই বনে ভ্রমণ করতে চাইলে উত্তরগামী ট্রেনে করে পৌঁছে যেতে হবে আলুয়াবাড়ি জংশন। সেখান থেকে সাপনিকোলা বনের দূরত্ব 20 কিলোমিটারের মতো। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।